নমস্কার, গ্রাম বাংলা হেসেলগড়ে সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই মিলে খুবই ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন কি গোটাটাই সবুজ, চারিদিকটাই সবুজের মধ্যে আমরা রয়েছি এবং তার মধ্যেখানে আমরা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো কী রেসিপি এনেছি না এনেছি সেগুলো আজকে আমাদের দাদা মাস্টার লেভেলের লোক সুকান্ত দাদা বলছে। আজ নতুন কোনো রেসিপি নয়, রেসিপি সব পুরাতনই হয়, নতুন কিছু হয় না, সবই নতুন আবার সবই পুরাতন। তো আমরা আজকে ওলের একটা আইটেম করব এবং তার সঙ্গে হাঁসের ডিমের কারি, হাঁসের ডিমের কারি আর ওলের ডালনা করব। তো ওলের ডালনা সবাই সব রকমভাবে বানায়, তা আমরা কীভাবে বানাচ্ছি সেটা দেখুন। এবং একটা কথা বলি, ওলের ডালনা আপনারা সবাই বানিয়েছেন, সবাই খেয়েছেন, আপনারা বানাবেন আমাদের স্টাইলে। আমরা যেভাবে বানাচ্ছি সেভাবে আপনারা বানান এবং পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন যে অরিজিনাল স্বাদ কীরকম হয় আমাদের মতন বানালে। তো আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে থাকুন এবং ফেসবুক থেকে যদি দেখছেন ফেসবুক পেজটা লাইক করবেন, শেয়ার ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমাদের সাথে থাকুন, জুড়ে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। চলো, উনুনের জালটা ধরে গিয়েছে, ওই ভাতটা বসিয়ে দিই। ওইদিকে ভাতের জন্য জল গরম হয়ে গেছে, লালটুদা চালটা দিয়ে দেবে আর আমি এদিকে ডিম সেদ্ধ করবো, তার জন্য কড়াই গরম হয়ে গেছে, জলটা দিয়ে দিই। জলটা দিয়ে দিই ওদিকে, আমি এদিকে চালটা ছেড়ে দিই। দিয়ে দাও, আমি চালটা ছেড়ে দিই। দেখি ডিমগুলা কিন্তু ভালো করে দিবি, না থাকে আস্তে আস্তে নামাবি কিন্তু। আস্তে আস্তে দেবো ডিমগুলা, সাবধানে। ঠিক আছে, দরকার হলে নামিয়ে দে। হ্যাঁ, কড়াই গায়ে নামিয়ে দিবি, তাহলে ফাটবে না। এই যে আবার ওলের ডালনা করবো, তাই নিয়ে চলে এসেছি ওল। ওলটাকে আমি ছাড়িয়ে নিই, তারপরে বাবু এটাকে চৌকো চৌকো করে কেটে দেবে। বন্ধুরা, আমরা ওলের ডালনা করবো, ওলটা সুকান্তদা ছুলে দিয়েছে, আমি ওলটা কেটে নিই। এখন সিদ্ধ বসাবে, সুন্দরভাবে আমি কেটে নিই, এবার সিদ্ধ বসাবো। এই আমার চৌকো চৌকো ভাবে কেটে নিই সুন্দরভাবে। এই যে সিদ্ধ বসাবে, সবগুলো এইভাবে কেটে নিই। ওইদিকে আমাদের ভাতটা হয়ে গিয়েছে, এই ভাতটা নামিয়ে দাও। ভাতটা হয়ে গিয়েছে, এইদিকে আমার জল গরম হয়ে গিয়েছে, এবার ওলটা সেদ্ধ করতে দিয়ে দেবো। ওলটা সেদ্ধ করতে দিয়ে দে। আমি তাহলে ভাতটা নামিয়ে দিই, মাছটা ধরে দিই নাকি? হ্যাঁ, সবগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, না দুবারে দিবি? না না, একবারে। আর আমি লবণটা দিয়ে দিই। ওলটা সেদ্ধ করতে দেওয়ার সময় লবণটা অবশ্যই দরকার, লবণটা দিতে হবে। এই ওলগুলো আমার সব দেওয়া হয়ে গেল। এবার এটাকে সেদ্ধ করার জন্য জলটা ফুটে গেলেই সেদ্ধ হয়ে যাবে, তখন নামিয়ে নেবো। ডিমগুলো আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে, এবার ডিমগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি। এরপরেই তো বসে যাবে ডিমের কারি। হ্যাঁ, ওইদিকে ওলটা সেদ্ধ হচ্ছে, ওলটা নামিয়ে নেবো, তারপরে আমরা ডিমের কারিটা চাপিয়ে দেবো। ডিমের সাইজ দেখছিস কত বড়, দেখ ডিমগুলো। হ্যাঁ, রাজহাঁসের ডিম মনে হয়েছে। ওলটা ওদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর ওদিকে ডিমটাও সেদ্ধ হয়ে নামানো আছে। সুকান্তদা কালিদা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে, তা আমি এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি। খুব লম্বা লম্বাভাবে চিরি চিরিভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে পেঁয়াজটা কেটে নিতে হবে। ওলের ডালনাতেও পেঁয়াজটা যাবে, আবার ডিমের কারিতেও পেঁয়াজটা লাগবে। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এবার আমি ওলগুলো ভেজে নেবো। ওলগুলো আমার সেদ্ধ করে রেখেছি, ওলগুলো আমি ভাজবো। সুন্দরভাবে ওলগুলো আমি ভেজে নিয়েছি। এই যে ভেজে তুলে নিচ্ছি আমি। এইভাবে সব ওলগুলো আমি ভেজে নেবো। আর ওলটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ওই ওলের তেলটাতেই, মানে ওল ভাজার তেলটাতেই আমি আবার তেল দিয়ে দিচ্ছি একটু।
বাস একটু দিয়ে দেবো গোটা জিরে, ফোড়নে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। ওলের ডালনা নাকি? ওলের ডালনা নাড়তে পারি? ধোকার ডালনা খেয়েছি, ওলের ডালনা। কিন্তু ওলের ডালনা কোনোদিন খাই না। অ্যাকচুয়ালি অনেকে কি ভাবে বলতো, যে ওলের ডালনা মানে হয়তো ডাল লাগবে, এখানে কোনো ডাল কোনো কিছু নয়, শুধু মানে স্রেফ ওল দিয়েই হবে রান্নাটা। দেখা যাক, হ্যাঁ, দেখা যাক কেমন হয়। আর এইটাকে যে যেমন ভাবে নিতে পারে, ওলের দমও বলতে পারিস, আলুর যেমন দম হয় সেই সেম মশলা ওই রকম টাইপের হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডাল না, এটার নামই হচ্ছে ডাল না। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, এতে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা একটু ভেজে নিই পেঁয়াজের সঙ্গে। দিয়ে দেবো আদা বাটা, এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি। টমেটো গুলো এগিয়ে দিই তোকে একটু বল। হ্যাঁ, টমেটো গুলো দিয়ে দে, টমেটো দে দে। এই যে টমেটো, এই যে টমেটোটা দিলাম, এই টমেটোটা যদি ওলের অনেকে গালগুলি লাগে ওলটাতে, এই টমেটো আর একটু টক দই দেবো, তাহলে ওই গালগুলিটা কিন্তু আর লাগবে না। টক দইটা আর ওই টমেটোটা দিচ্ছি এই জন্যই, যদি গালগুলি লাগে তাহলে ওই গালগুলিটা লাগবে না। অনেক সময় ওল গালগুলি করে না, চুলকাই গলা গলা চুলকাই, সেটা লাগবে না। গালগুলি গ্রাম বাংলায় বলি, কিন্তু আসল ব্যাপার হচ্ছে যেটা চুলকুনি। হ্যাঁ, সেটা হবে না কিন্তু। হ্যাঁ, আমি লবণটা দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অল্প একটু লবণ দিলাম, যেহেতু ওলে আমার লবণ দেওয়া আছে। আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, নাড়বো? হ্যাঁ না, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এটা কি এবার দিয়ে লঙ্কা হলো? দিচ্ছি ঝাল লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। ব্যাস, ওই দে বাবু টক দইটা দে। এই যে টক দই, খালি ভালো রাঁধছি রে। ঠিক আছে, আমি এখানে টক দইটা অ্যাড করে দিচ্ছি প্রথমেই। হ্যাঁ, ওলের ডালনাটাকে দুজনের হাতে ছোঁয়া। তুই ঢোক গিয়েছিস তো। হ্যাঁ, আগে দুজনের হাতে আরে, ছোঁয়ায়, আরে ঢোক গিয়েছে, দেখ দেখ বুঝলি? ডিমের মতো লাগছে যে। না না, আগে দুজনের হাতে ছোঁয়াতে ওলের ডালনাটা আমি চিন্তা করছি কেমন হবে। রাহুল আগে যা দিবি। মশলাটা তোরও কেমন ছোঁয়া আছে। মশলাটা কেমন হয়েছে? ফাটাফাটি। এই যে তোরও ছোঁয়া মশলাটা, আছে, কেটেছিস। আমি এইদিকে কেটেছি না, এই মশলাটা কেমন হয়েছে? হ্যাঁ, ওইটাই তো বললাম যে পুরো সেই ডিমের মতো লাগছে। কাটাকাটি আমি করেছি, তিনজনের হাতে ছোঁয়া। এই যে আমার মশলাতে তেল ছেড়ে এসেছে, এবার আমি একটু মগজ বাটা অ্যাড করে দিয়েছে, মশলাটা খুব সুন্দর হবে। ব্যাস, মগজ বাটাটা দিয়ে দিলাম। আরো কালার খুলে গেল তো রে। একটু জল দিয়ে দে, জল দিয়ে দে। গাড়ি দেখিস তো মুখে ঢুকে যায় না, বলবি। হ্যাঁ, ব্যাস, থাক, আর লাগবে না। বেবি কালার তো সেই হলো। দারুন দারুন। মশলাটা ফুটছে, মশলাটা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। ওলের ডালনা রেডি। আমি এটা শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দিয়েছি, ব্যাস আমার ওলের ডালনা রেডি। নামিয়ে নিচ্ছি। আর ওলের ডালনা তো হয়ে গিয়েছে, এবার আমার ডিমের কারিটা করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ডিমের কারিটা এবার বানাবো, তাই প্রথমে আমি তেলে একটু হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে নিই।
ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি ডিমটা কড়াই থেকে। এইখানে যে তেলটা আছে কড়াইয়ে, ওই তেলটাতে আমি ডিমের কারিটা বানিয়ে নেব। এই যে ডিমের কারি করার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। মনে যে আঁচ, কাঠের আঁচ সামলানো খুব সমস্যা বন্ধুরা। কাঠের জালে রান্না করে খুব চাপে। তেল যা গরম হয়ে গিয়েছে, কড়াই একদম হিট হয়ে গিয়েছে। বেশ, আমি দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে দিলাম, তার সাথে সাথে আমি আদাটা দিয়ে দিচ্ছি। এই যে আদাটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমাদের টক দই দিয়ে বানিয়েছি ওলের ডালনা, এই টক দইটা আছে, ওই টক দইটা দিয়ে আজকে ডিমের কারিটা বানিয়ে নেবো। একটু টমেটো আছে, দিয়ে দিই। তার সঙ্গে চেরানো কাঁচা লঙ্কা আছে কিছু, সেটাও দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি দিয়ে দিই। একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা এটা, আর একটু হলুদ। এবার আমি জলটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি যে টক দই দেবো বলেছিলাম, তাই টক দই দিয়ে দিচ্ছি একটু। লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দিচ্ছি। আর এতে একটু আমি এই যে একটু কেশরি মেথি হাতে এরকম করে আমরা শুকনো হাতে রগিয়ে নেবেন, নিয়ে দিয়ে দেবেন। এটা কি দিলে? কেশরি মেথি, মানে হচ্ছে মেথি পাতা। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। এতে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে ফুটিয়ে নেব। আমাদের ডিমের কারি রেডি হয়ে গিয়েছে। আমার ডিমের কারি তৈরি। এই যে ডিমের কারিটা এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে সাদা গরম গরম ভাত, সাথে কি করেছে এতক্ষণ দেখলেন, বলুন, আমরা কমেন্ট করে জানান, তারপর আমি বলছি। না, সেটা নয়, আজকে করেছে হাঁসের ডিমের কারি, সাথে ওলের ডালনা। তো বাবুদা নিয়ে আসছে, নিয়ে আসুক। এই যাবে হাজির, এই তো চলে এসছে কালার ডালনা। এই যে বন্ধুরা, ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না দাদা, আমি চেয়ে নেবো। এই যে চেয়ে নেবো। যা গ্রেভিটা হয়েছে না, এবং এর সাথে ওলের সাথে মগজ বাড়া থেকে শুরু করে টক দই অনেক কিছু দিয়েছে। মানে আপনারা তো বাড়িতে অনেকভাবে খেয়েছেন, এইভাবে বানান একবার, যা সেন্ট বেরিয়েছে না, হেভি। আমি একটু খাই, ওল দিয়ে গ্রেভি দিয়ে খাওয়া যাক। আসলে কি বলুন তো, ওল না আমি সেভাবে খাই না। তো আজকে যেভাবে করেছে সুকান্তদা রান্না, দারুণ করেছে, দারুণ। আমি একটু খাই। এবং সুকান্তদা বলছিল, যখন রান্না করেছে তখন বলছিল যে যেভাবে ও রান্নাটা করেছে, এই ওলের ডালনাটা আপনি মানে ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন, আপনি যেভাবে খাবেন, মানে দারুণ স্বাদ হয়েছে। এর সাথে আছে ডিমের কারি। তো এটা আমি একটু খাই, আর একটু গ্রেভি দিয়ে। আর তার সাথে যদি ওলের সেদ্ধর কথা বলি, দেখতেই পাচ্ছেন একদম লেভেলের সফট হয়েছে, আর সেই লেভেলের গরমও আছে সাথে। তো খাওয়া যাক। আর এরপর আসবে ডিমের কারি। এই যে ডিমের কারি নিয়ে আমি হাজির। হাঁসের ডিম,
এই যে হাঁসের ডিমের কারি, ব্যাস ব্যাস ব্যাস, এই যে কারি, হাঁসের ডিমের কারি। হাঁসের ডিমের কষা আমরা এর আগেও দেখিয়েছি ভিডিওতে, সেটাও আমরা চেক আউট করতে পারেন, আমাদের আপলোড করা আছে। এবং আজকে যে রেসিপিটা আমরা তো করেছি হাঁসের ডিমের কারি, সেটা অন্য পদ্ধতিতে। তো আপনারা দুভাবেই করবেন বাড়িতে, এবং জানাবেন যে কোন রেসিপিটা বা কোনভাবে করলে, কী ধরনের করলে আমাদের বেশি ভালো লাগছে খেতে, সেটা আমাদের জানাবেন। তো ওলের ডালনা দিয়ে আরেকটা খাওয়া যাক। এরপর ডিমের কারি দিয়ে, বিশাল গরম, এখনই নেমেছে আপনারা দেখবেন। তো ডিমের কারি দিয়ে একটু খাই। অসাধারণ অসাধারণ বন্ধুরা, এত সুন্দর হয়েছে। আর তার সাথে হাঁসের ডিম, হাঁসের ডিমের মানে কি বলুন তো, ভাঙলে কুসুমটা দেখলে বোঝা যায়। আমরা বুঝতে পারছেন কিনা জানি না, আমি তাও দেখানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে হাঁসের ডিমের কুসুম, দেখলেই বুঝতে পারবেন। দারুণ। হাঁসের ডিমের কি বলুন তো একটা ইমোশন, মানে যারা হাঁসের ডিম বেশি খায় বা গ্রামের ছেলে তারা জানে হাঁসের ডিম একটা ইমোশন। খাওয়া যাক। এত ভালো এত ভালো বলার নেই। তো বন্ধুরা, আমরা ওলের ডালনা এবং হাঁসের ডিমের কারিতে খাওয়া দাওয়া করি, এবং আপনারা বলবেন যে কোন রেসিপিটা ভালো লাগছে করে খেতে। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন গ্রাম বাংলা হেসেল ঘর, এবং যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজ ফলো করবেন এবং লাইক করবেন, এবং আমাদের পাশে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সবার মাঝখানে ছড়িয়ে দেবেন শেয়ার করে, এবং দেখতে থাকুন গ্রাম বাংলা হেসেল ঘর। ধন্যবাদ।